রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের নির্মীয়মান পুরো বাসস্ট্যান্ডের কাজে ক্ষুব্ধ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। সোমবার রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসককে সঙ্গে নিয়ে শিলিগুড়ি মোড়ের নির্মীয়মান বাসস্ট্যান্ডের কাজ খতিয়ে দেখতে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তার সঙ্গে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তারা বাসস্ট্যান্ডের কাজ খতিয়ে দেখেন। বাসস্ট্যান্ডের পরিকল্পনাতেও বেশ কিছু ফাঁকফোকর খুঁজে বের করেন তিনি। বেশ কয়েকটি কাজে আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ঠিকাদারি সংস্থাকে নিয়ে বিধায়ক এবং পুর প্রশাসককে বৈঠক করার নির্দেশ দিয়েছেন সাংসদ কার্তিক পাল। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের নির্মীয়মান পুরো বাসস্ট্যান্ডের কাজে ক্ষুব্ধ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। সোমবার রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসককে সঙ্গে নিয়ে শিলিগুড়ি মোড়ের নির্মীয়মান বাসস্ট্যান্ডের কাজ খতিয়ে দেখতে যান তিনি। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তার সঙ্গে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তারা বাসস্ট্যান্ডের কাজ খতিয়ে দেখেন। বাসস্ট্যান্ডের পরিকল্পনাতেও বেশ কিছু ফাঁকফোকর খুঁজে বের করেন কার্তিক পাল। বেশ কয়েকটি কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ঠিকাদারি সংস্থাকে নিয়ে বিধায়ক ও পুর প্রশাসককে বৈঠক করার নির্দেশ দিয়েছেন সাংসদ কার্তিক পাল। দাদা, আজকে এখানে কি পরিদর্শন করবেন? আজকে এখানে আমাদের সম্মানীয় এসডিও সাহেব রয়েছেন, আমাদের এমএলএ সাহেব রয়েছেন। আমরা এসছি বাস স্ট্যান্ডের কাজ হচ্ছে, কারণ রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা যানজট। আমরা দেখতে এলাম কিভাবে কাজটা হচ্ছে, কতটা প্রোগ্রেস হয়েছে। কারণ দিন যাচ্ছে, এটা আমাদের একটা অভিশাপের মতো দাঁড়িয়েছে যানজট। তারপরে এখানে ফ্লাইওভারেরও কাজটা শুরু হবে। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে যেটুকু জেনেছিলাম যে ফার্স্ট 3 কোটি টাকা ছিল, তার কি কি কাজ ধরা রয়েছে। কারণ একটা বাস স্ট্যান্ড তৈরি করতে গেলে একটা বাস স্ট্যান্ডের অনেক কিছু দরকার রয়েছে। তো সেইখানে কি কি কাজ এগুলোর মধ্যে ধরা রয়েছে, কোনটা ধরা নেই, মানুষের প্রয়োজনে আরো কি কি দরকার, সেগুলোর জন্য প্ল্যান এস্টিমেট করা, ভবিষ্যতে সেগুলোর আর অনুমোদন নেওয়া, যাতে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষের প্রয়োজনে যে বাস স্ট্যান্ড দরকার সেই বাস স্ট্যান্ড তৈরি করা যায়। কি কি সমস্যা দেখলেন, খামতি দেখলেন? খামতি বলতে এখানে যে টাকায় কাজ শুরু হয়েছে, এখানে অনেক কিছুই খামতি রয়েছে। কারণ এখনো এখানে পুরোটা ফিলিং হয়নি, এরিয়া বাউন্ডারি ওয়াল হয়নি। তারপরে বাস স্ট্যান্ডের জন্য যে সমস্ত ন্যূনতম পাবলিক সুবিধা বা আমাদের বাসগুলো চলবে, তার শেড থেকে শুরু করে বে থেকে শুরু করে, সেগুলো এখনো কোনো কিছুই ধরা নেই। এবং তার সাথে সাথে একটা বিক্ষিপ্তভাবে প্ল্যানিং এ কাজ চলছে। আমার দরকার মানুষের প্রয়োজনে আগে ফার্স্ট বাস স্ট্যান্ড, সেখানে আমরা এসে দেখছি যে সাইডে মার্কেট কমপ্লেক্স আগে হচ্ছে। আমার মানুষের নাগরিক পরিষেবা বাদ দিয়ে আগে একটা অন্য চিন্তাধারা চলছে। সেটাও অ্যাজ পার আমাদের একটা সুন্দর শিডিউল করে, তার একটা সবকিছু ড্রয়িং ডিজাইন সাজিয়ে যদি হতো সেটা বেটার হতো। তো সেখানে সেইভাবে হচ্ছে না। এখন যে প্ল্যানিং এ আসে এজেন্সি সেইভাবে কাজ করছে। আমরা এইচডিও সাহেব আমাদের আসেন, উনি বললেন যে আপাতত ওই কাজগুলোকে একটু স্টপ রেখে আমরা দেখি বেটার কিভাবে বাস স্ট্যান্ডটাকে আরো বেশি বিউটিফিকেশন করা যায়, মানুষের প্রয়োজনে গড়ে তোলা যায়। সেই জন্য আমরা আগামীতে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং সেকশন রয়েছেন নিয়ে, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব রয়েছেন, তিনি ইউডিএমএ তে কথা বলবেন, এনবিডি তে কথা বলবেন, এসডিও সাহেবও বলবেন, আমরাও বলবো আমাদের যেখানে দরকার, যাতে একটা মানে পুরোপুরি বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডে সমস্ত ফেসিলিটি দরকার, আধুনিক মানের বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড আমরা গড়ে তোলার চেষ্টা করবো। সম্ভাবনা রয়েছে না, আপাতত সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এখন সম্ভাবনা নেই, কারণ এটা যেহেতু রাজ্যের ব্যাপার রয়েছে। আর আমাদের এখানে রাজ্য সরকার অলরেডি এটা কাজ শুরু হয়েছে, তো সেখানে আর সেন্ট্রাল না ঢোকাটাই মানে বেশি বেটার। আপাতত কি স্থগিত রাখা হলো? বাস স্ট্যান্ডের কাজ কি আপাতত স্থগিত রাখা হলো? না না, কাজ স্থগিত না, আপাতত এই মার্কেটটা স্থগিত থাক, এটা নিয়ে আমাদের অন্যরকম একটা ভাবনা চিন্তা আসে। বাকি যে কাজগুলো চলছে, যেগুলো দরকার সেগুলো। তবে আমরা যেটুকু দেখেছি, এই যে ছোট ছোট অনেক অফিস টাইপের হয়েছে, এগুলো বড়ই ছোট। এবং তার সাথে সাথে এদের যে আমি স্ট্রাকচার শুনলাম, যেগুলো ধরুন একটা বিল্ডিং এর অনেক কিছু ক্যাপাসিটি হয়, G+3, 4, 5। এখনকার দিনে তো জায়গার সবচেয়ে বড় অভাব। সেই ক্ষেত্রে আমরা যদি কনস্ট্রাকশনটা ভালো করে হেভি করে করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গার উপরে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করে আরো অনেক বেশি আমাদের
মানুষের প্রয়োজনে বা অনেক বেশি ইউটিলিটিতে আমরা লাগাতে পারি, সেগুলো অভাব রয়েছে। যে মা দোকানগুলো শিশুদের করা জন্য একটা হয়েছে- ঘর করা হবে বলা হয়েছে। হুম? মা এবং শিশুদের জন্য ঘর করা হবে বলা হয়েছে। না, বাস স্ট্যান্ডে, যে কোনো বাস স্ট্যান্ডে ফিডিং রুম মাস্ট, সেটা দরকার। সেটা আমাদের মানে একটা আধুনিক বাস স্ট্যান্ডের ক্ষেত্রে সেটা থাকবেই এবং সেই প্রায়োরিটি থাকবেই। কি আসে না আসে আমরা ফাইনালি এলবিডিডির সাথে কথা বলবো। আর রাস্তা তারপরে- সম্প্রসারণের একটা কথা বলছিলেন যে এই রাস্তাটাও সম্প্রসারণ হতে পারে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ফ্লাইওভার হবে, অবশ্যই সম্প্রসারণ হবে, কারণ এর আগে এই রাস্তা যখন এনএইচ ছিল, এনএইচ থাকার পরে এই রাস্তা যখন পিডব্লিউডি কে হ্যান্ড ওভার করা হলো, সেই টাইমে পিডব্লিউডি মাত্র 7 কোটি টাকা নিয়ে এই রাস্তাটার হ্যান্ড ওভার নিয়ে নিলেন রিপেয়ারিং এর জন্য। আমি বাই মেসেজ পাঠিয়েছিলাম যে রাস্তাটা এনএইচএআই যখন ছেড়ে দিবে, সেই রাস্তা কমপ্লিটলি এনএইচএআই তারা কমপ্লিট করে দিক, বা সেই পরিমাণ পিডব্লিউডি এস্টিমেট দেবে, টাকা দিয়ে হোক, সেটাকে কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো সেইখানে তারা অবশ্যই এই রাস্তাকে 4 লেন করে, ডিভাইডার করে, বিউটিফিকেশন করে, নতুন একটা ব্রিজ ধরে করে দিতে পারতো। সেই ক্ষেত্রে টাকাটা আমাদের এনএইচএআই দপ্তর দিত, কিন্তু সেই ক্ষেত্রে তো সেটা হয়নি। আমি আমার লোক পাঠিয়েছিলাম, সেখানেও আসেনি। আমার সাথে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মিটিং আছে, আমরা সেখানে কথাটা তুলবো। এবং শুধু তাই নয়, এই রাস্তাটার প্রয়োজন খুব বেশি। আগামী দিনে এদিক দিয়ে ফ্লাইওভার হবে, বাস স্ট্যান্ড হচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে রূপাহার থেকে আমাদের এখানে যেটা আমাদের NH-12 যেটা লেগেছে, সেখানে আমাদের অবশ্যই এটাকে যাতে আমরা, এখন এটা শহরের রাস্তা হয়ে যাবে, 4 লেন আসবে, সেইভাবে আমরা চেষ্টা করবো। বলছি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দোকানগুলো করা হয়েছে 100 স্কোয়ার ফিটের দোকান, এই দোকানগুলো কি মানে সেভাবে কি সাধারণ মানুষের কাজে লাগবে যারা নেবেন? সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? দেখুন, এখন কি ড্রয়িং ডিজাইনে হয়েছে জানি না। আগামী দিনে আমাদের এইচডিও সাহেব, এমএলএ সাহেব রয়েছেন, তারা বসবে, তারা দেখবে, দেখে কি বেটার করা যায়। আজকে একটা জিনিস তৈরি করা তো সহজই, কিন্তু সেটা মানুষের প্রয়োজনে কতটা কাজে দিবে, সমাজের প্রয়োজনে কতটা কাজে দিবে, সেটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই বাস স্ট্যান্ড যখন তৈরি শুরু হয়েছিল, সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে এটা ফিলিং করার সময় ছাই ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে আপনারাও একটা অভিযোগ তুলেছিলেন। এখন কি করবেন যে এই জায়গাতে যদি বাস স্ট্যান্ড তৈরি হয় সেক্ষেত্রে? অবশ্যই এটা লোড ক্যাপাসিটি দেখতে হবে, তারপরে এক্সপার্ট দিয়ে এটাকে করাতে হবে। আদেও যে আগামী দিনে বাস স্ট্যান্ড চলবে, আমি এখনই সেটা বলছিলাম যে বাস স্ট্যান্ডটা হবে, তার একটা লোড ক্যাপাসিটি আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বড় বড় এনএইচএ রাস্তা হয়েছে, তারপরেও তার নিচে যেটা স্লাসি দোলকি যেটা বলে, সেই দোলকিটা যদি থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনে আবার সেখানে ভয়েড তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে খুঁড়ে তোলা হবে। হ্যাঁ। পিডব্লিউডি ডিমার্কেশনটা দিয়েছিল, এখানে একটা ড্রেন আছে, ওই ড্রেন অবধি পিডব্লিউডি কি দিয়েছিল দরকার নাই, পিডব্লিউডি সব জায়গায় লাগছে। একবার একটা ড্রেনটাই মানে লাস্ট এসেছিল। এই যে লাস্ট এসছিল, তো এই কথাটা তো আমার তো ডেপথ নেই না, সেই জন্যই বলছি। করে নিয়ে ভেঙে ফেলা এটা ঠিক থাকে। তখন এজেন্সি পয়সা পাবে না, ডিমান্ড উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়।
সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।